তিন নম্বর অঙ্কতে বলা হয়েছে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত ইয়োর? একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত ইয়োর? তাহলে আমাদের আগে ক্ষেত্রফল বের করে নিতে হবে, যেহেতু মিটার আছে মিটারেই ক্ষেত্রফল বের করে নেব, এরপরে ইয়োরে প্রকাশ করব। তাহলে ধান ক্ষেতের আয়তাকার ধান ক্ষেতের মানে এখানে আয়তাকার সূত্র, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার, 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব আয়তাকার ধান ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত? 1200, দৈর্ঘ্য 1200 মিটার গুণন প্রস্থ কত? 750 মিটার। আর মিটার বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এখন এটা আমরা গুণ করে দেখব। 1200 আর এখানে 750, আমরা 5 দুগুণে 10, 10 শূন্য হাত থেকে 1, 5 একে 5 আর একে 6। এরপরে 7 দুগুণে 14, 4 হাত থেকে 1, 7 একে 7 আর একে 8, 0, 6, 14 শূন্য হাত থেকে 1, 8 আর একে 9, আর এখানে 1, 2, 3, 3 শূন্য বসে দেব। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9 লক্ষ। 9 লক্ষ বর্গ মিটার। এই বর্গ মিটার থেকে ইউরে প্রকাশ করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখন এটাকে 100 দিয়ে ভাগ করি, কারণ হচ্ছে 1 ইয়োর হলো 100 বর্গ মিটার। 1 ইয়োর সমান সমান 100 বর্গ মিটার। তাহলে এটাকে আমরা কি করব? ভাগ করব। কত দিয়ে? 100 দিয়ে ভাগ করব। তখন ইয়োর হয়ে যাবে, বর্গ মিটার থেকে ইয়োর হয়ে যাবে। 0 0 কাটা, 0 0 কাটা, থাকে কত? 9000। এই 9000 ইয়োর, এটি উত্তর।